আপনি কি জানেন হেলমেট কিভাবে তৈরি হয় এবং এটি আমাদের মাথাকে দুর্ঘটনার সময় কিভাবে সুরক্ষিত রাখে? আমাদের সবারই নিরাপত্তার জন্য হেলমেট পরা উচিত, কিন্তু কখনো কি ভেবেছেন এটি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয়? আজ আমরা জানব হেলমেট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। হেলমেট সাধারণত তিনটি প্রধান স্তর দিয়ে তৈরি করা হয়, যা একে এতটা শক্তিশালী করে তোলে। প্রথম স্তর হলো বাইরের শক্ত প্লাস্টিক শেল, যা মূলত অ্যাবস প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়ে তৈরি করা হয়। এই উপাদান হালকা হলেও অত্যন্ত শক্তিশালী, যা সংঘর্ষের সময় শক্তি শোষণ করতে পারে। ফ্যাক্টরিতে প্রথমে এই প্লাস্টিক গলিয়ে ছাঁচের মধ্যে ঢেলে নির্দিষ্ট আকৃতিতে তৈরি করা হয়। একবার এটি তৈরি হলে মেশিনের সাহায্যে এর অতিরিক্ত অংশ কেটে ফেলা হয়, যাতে এটি নিখুঁতভাবে সমান হয়। এরপর দ্বিতীয় স্তর তৈরি করা হয়, যা কার্বন ফাইবার বা ফোমের তৈরি একটি অভ্যন্তরীণ স্তর। এই স্তরটি হালকা হলেও অত্যন্ত মজবুত এবং এটি দুর্ঘটনার সময় আঘাতের শক্তি কমিয়ে মাথাকে সুরক্ষিত রাখে। প্রথমে কার্বন ফাইবারের টুকরোগুলো কেটে বিশেষ ছাঁচে বসানো হয়। তারপর একটি বিশেষ আঠা ব্যবহার করে এটি শক্ত করে দেয়া হয়। কিছুক্ষণ পর এটি একদম কঠিন আকার ধারণ করে এবং হেলমেটের শক্ত কাঠামো তৈরি হয়। এরপর আসে তৃতীয় স্তর, যা সুরক্ষার পাশাপাশি আরামদায়ক অনুভূতি দেয়। এই স্তরটি তৈরি হয় ফোম এবং সফট প্যাডিং দিয়ে, যা দুর্ঘটনার সময় ধাক্কার প্রভাব কমিয়ে দেয় এবং মাথাকে আরাম দেয়। এটি বাইরের শক্ত প্লাস্টিক ও কার্বন ফাইবার স্তরের সাথে জোড়া লাগানো হয় এবং শক্তিশালী আঠার মাধ্যমে একদম ফিট করা হয়। এরপর হেলমেটের সুরক্ষা গ্লাস তৈরি করা হয়। এটি সাধারণ প্লাস্টিকের মতো মনে হলেও এটি একটি বিশেষ স্বচ্ছ পলিকার্বনেট দিয়ে তৈরি হয়, যা সহজে ভাঙে না এবং স্ক্র্যাচ প্রতিরোধী। এটি স্বয়ংক্রিয় মেশিনে ছাঁচে ঢেলে তৈরি করা হয় এবং পরে এটিকে হেলমেটের সামনের অংশে জোড়া লাগানো হয়। সবকিছু ঠিকঠাক বসানোর পর হেলমেটের ফাইনাল অ্যাসেম্বলি করা হয়, যেখানে স্ট্র্যাপ, ফোম প্যাডিং এবং বায়ু চলাচলের জন্য ছিদ্র যোগ করা হয়। সবশেষে হেলমেটের গুণগত মান পরীক্ষার জন্য বিশেষ ল্যাবে পাঠানো হয়, যেখানে এটি বিভিন্ন ধরনের ধাক্কা ও সংঘর্ষের পরীক্ষা পার করে। সবকিছু ঠিক থাকলে এটি বাজারে পাঠানোর জন্য প্যাকিং করা হয়।